আমার হাজব্যান্ড তার পিসিমণি আর পিসাবাবুরে দেখতে যেতেছে। তারা দুজনে অসুস্থ, তো তারা নারায়ণপুর আছে, সেইখানে যেতেছি। চলো যাওয়া যাক। না আমরা নিব না। আমাদের এখানে কমে পাবেন, আমাদের আমের কোয়ালিটি বেদানা দেখে নিন। এই তো ময়মনসিংহের কৃষি ভার্সিটির পাশ দিয়ে যেতে হয়, তাই একটু ভিডিও করে নিলাম। কারণ আমি অনেক বছর আগে কৃষি ভার্সিটিতে আসছি, প্রায় 17-18 বছর হয়েছে। তারপরে আর আসা হয় নাই। হঠাৎ করে যখন পাশ দিয়ে যেতেছি ভিডিও করার সুযোগটা ছাড়ি কেন। তো এই তো কৃষি ভার্সিটির পাশ দিয়ে যেতেছি, আর রাস্তাটা এত সুন্দর। আমার তো মনে হচ্ছে নাইমা একটু এখনই বেড়াই। তো বলছে আজকে তো সময় নাই, আরেকদিন নিয়ে আসবো ঘুরাইতে। তো যেদিন নিয়ে আসবে অবশ্যই পড়াটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখো এই ব্রিজটা কি সুন্দর না? মানে আমার এই ধরনের সিনসিয়ারি এগুলো ভিডিও করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো দেখতে দেখতে চলে আসছি। অনেক বছর আগে আসছিলাম, আমাদের প্রথম তো আসছিলাম এর অন্নপ্রাশনে, পার্থিবের অন্নপ্রাশনে আসছিলাম। এই যে রেল লাইনটা, একটা ট্রেন এলে দেখতে পারতাম। হ্যাঁ ওই যে ওই না শব্দ এলো। হ্যাঁ এই যে পুকুরটা ওনার বেশি মিনিট না। কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে অনেক। এই তো রাস্তা, রেল লাইনের ধারেই। ছোটবেলা পড়তাম রেল লাইনের ধারে পাথর দেওয়া হয় কেন। নারায়ণপুর এর নাম। ঘর থেকে ট্রেন দেখা যায়। তখন একবার কইলাম, তখন দেখি যে হয়ে গেছে। ওই যে তখন যে আমি গেল একটা ট্রেন। এই তো পিসিমণির বাসায় আসা একটু বাইরেছি, রেল লাইন ধরে একটু হাঁটতেছি। তো ওর বাবা আর আমি দুজনে মিলে একটু রেল লাইন থেকে হাঁটে এলাম। একটা ট্রেন দেখছি, সেটা বাসার থেকে দেখছি। এখন একটা ট্রেনের একটু ভালো হইতো, গাছ ভরা কাঁঠাল। পার্থিবের অন্নপ্রাশনের সময় আইছিলাম। পিসিমণি অসুস্থ, দেখতে আইছি এখন। তো ফুলের গাছ, জবা। এই রান্নাঘরটা তখন ছিল, সমুদ্র এই রান্নাঘরে রান্না করতে, এখন তো ভেঙে গেছে। তখন কল্লাও আসছিল আমরা যখন আসছিলাম। এই যে এই গাছের কাঁঠাল করছে, বিক্রি করছে গেলো না। এই যে কেটে কেটে নিছে, গাছ ভরা। আর এই সাইডটা দেওয়া ওই যে আবার সামনে ক্ষেত, ধান ক্ষেত। চাউ গাছ এগুলো কিন্তু নিয়ে টবে লাগায়। এই যে ঝাউ গাছের মতো হয়, বনসাই এর মতো।
নিয়ে এই করে টবে লাগায়। এই তো এদিক দিয়ে যায় ধান ক্ষেতগুলা। দেখি কেয়া ফুল গাছ নাকি, কাউ ফুল কয়, ফুল ফুটে তো এটার মধ্যে। ফুল গাছ দেখলে মাথা নষ্ট হয় আমার, মানে একটু পুষ্ক একটা গাছ লয়ে যায় ভেঙ্গে। পিসিমণির সাথে গল্প করতেছে। এই তোমরা একটু বসো, যে ট্রেন এসেছে, ট্রেনে হুইসেল দিয়ে ফেলাইছে। আগে তো ভিডিওটা করছি একদম জানলা দিয়ে, চলো এবার ট্রেনের ভিডিওটা সামনে থেকে তোমাদের দেখাই। আন্তনগর ট্রেন গেল, পিসিমণির ঘরের থেকে এই ভিডিওটা করলাম, একদম মানে বারান্দার থেকে ট্রেনের ভিডিওটা করলাম। ওই যে সামনে রাস্তা দিয়ে গাড়ি যেতেছে, ওই তো। পিসিমণি অসুস্থ, কিন্তু বিছানায় শুয়ে থেকে এই কাজের মেয়ের দেয়া মাছ, ডিম, ডাল, বড়া, শাক, মানে কত কিছু রান্না করে দিল। মানে একটু সময় রান্না করে খাওয়াটা, ভালো থাকলে কি করতো। তো খুবই খারাপ লাগতেছে বিষয়টা। তারপরে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে এই যে এখন চলে যেতেছি। সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন পিসিমণি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এইটাই চাওয়া আর কি। তো এই তো রেল লাইনের ধার ধরেই এখন আবার যেতেছি। আর যারা বাসায় ছিল ওরা, যে দুটা মহিলা রেখে দিচ্ছে, ওরা কাজ করে যারা, ওরাই যে আমাদের দ্বারা বিদায় দিতেছে। হ্যাঁ টাটা, যাই হোক খারাপ এখন কয়ে এলাম। তো ভিডিওটা এনেই শেষ করতেছি, এখানেও সবাই টাটা।